ধানমন্ডি ৩২-এর সামনের গেট। আক্রমণাত্মক ভঙ্গিতে একজনকে অশ্রাব্য ভাষায় গালাগাল, এরপর একের পর এক সজোরে ঝাঁটা দিয়ে আঘাত। ক্যামেরায় ধরা পড়ে এমন এক দৃশ্য যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন তাকে এমনভাবে মারধর করা হচ্ছে? উত্তর খুঁজতে গেলে দেখা যায় একসময়ের দমনপীড়নের সংস্কৃতি আর কর্মফলই আজ বুমেরাং হয়ে ফিরছে আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে। ঘটনার এখানেই শেষ নয়। আরেক ভিডিওতে দেখা যায় রিকশা চালকের বেশে ফুল দিতে আসা একজনের মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে। ফোনে বঙ্গবন্ধুর ছবি পাওয়ার পর তৈরি হয় উত্তেজনা। আর এখানেই সবচেয়ে বড় ধাক্কা খায় জুলাইয়ের চেতনা। ছাত্রলীগের মতোই হয়ে যাচ্ছে কিনা জুলাইয়ের অংশীদাররা। একটা সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেও বাধার মুখে পড়তে হতো বিএনপির নেতাকর্মীদের। অভিযোগ ছিল শুধু বাধা নয়, কখনো কখনো হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে। জাতীয় দিবসগুলোতেও বিরোধী দলের নেতাকর্মীদের শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। জামায়াতের রাজনৈতিক শোডাউন নিয়েও ছিল কঠোর দমনপীড়নের অভিযোগ। রাজপথে বিএনপি জামায়াতের নেতাকর্মী এমনকি সমর্থকদের উপরও পুলিশি অভিযানের অভিযোগ এসেছে বিভিন্ন সময়। পুলিশ তো কয়েক গুণ অতি উৎসাহী হয়ে তাদের দমন করত। গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড কোনোটার ব্যবহারেই কমতে থাকত না। আইন শৃঙ্খলা রক্ষার নামে পুলিশের সাথে বেআইনিভাবে পাশে রাখা হতো হেলমেট বাহিনী নামে পরিচিত ছাত্রলীগকে। তাদেরও হাতে দেখা যেত দেশি বিদেশি অস্ত্র আর আচরণে তীব্র মারমুখী। ছাত্রলীগের দমনপীড়ন বা বিরোধীদের ছত্রভঙ্গ করার সক্ষমতা এত বেশি ছিল যে জুলাই অভ্যুত্থান দমন করার চেষ্টা বিষয়ে সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এমনকি সম্প্রতি প্রকাশিত এক কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে আন্দোলনকারীদের ওপর মারমুখী হতে নির্দেশনা দিচ্ছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন নির্দেশনা এবং প্রশ্রয় ছাত্রলীগকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা বুঝতেই পারত না তাদের কর্মকাণ্ড আর ছাত্র সংগঠনের মতো নেই। বিরোধী নেতাকর্মী সমর্থকদের ওপর নামিয়ে আনা হতো অত্যাচারের গারদ। ছাত্র সংগঠনের নামে তৎকালীন সরকারের পারপাস সার্ভ করা ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জমতে থাকে সাধারণ নাগরিকদের। সময়ের সাথে বদলে যায় পরিস্থিতি। একসময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের প্রায় ১৭ বছরের দুর্নীতি, সন্ত্রাস আর অপশাসন সাম্রাজ্যের। নিষিদ্ধ হয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। অত্যাচারিত শাসক দলের শাবক সংগঠন হেলমেট বাহিনী পরিচিত পাওয়া ছাত্রলীগের জন্য বুমেরাং হয়ে ফিরেছে তাদের ভূমিকা। একসময় তারা যেভাবে ভিন্নমত দমন করত, আজ তারাও কিছুটা তেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কর্মফল ফেরত দেওয়ার চেষ্টা করছেন জুলাই যোদ্ধাদের কেউ কেউ। ধানমন্ডি ৩২-এ যেন সেই প্রচেষ্টার কিছুটা প্রতিফলন দেখা গেল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ। তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসেন কয়েকজন। অন্যদিকে সতর্ক পাহারা জুলাই বিপ্লবীদের, যেন কোনোভাবেই এই বাড়িটিকে কেন্দ্র করে রাজপথে নামতে না পারে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ। পুলিশের পাশেই অবস্থান করতে দেখা যায় জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েকজনকে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও। সেখানে দেখা যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে এসেছে সাধারণের বেশ ধরা একজন। তাকে জিজ্ঞাসা করা হয় কেন এসেছেন। জবাবে বঙ্গবন্ধুকে ভালোবাসি বলার সাথে সাথেই অশ্রাব্য গালি দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকে মারধর করা হয়, সজোরে ঝাঁটা দিয়ে আঘাত করা হয়। আরেকটি ভিডিওতে দেখা যায় একজন এসেছেন রিকশা চালকের বেশে ফুল দিতে। জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা তার মোবাইল সার্চ করে দেখতে পান বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। এরপর তৈরি হয় বেশ উত্তেজনা। এখানেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার অনেকেই জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিদের ভূমিকা নিয়ে সতর্ক করেছেন। তাদের ভূমিকা কিছুটা ছাত্রলীগের মতোই মব হয়ে যাচ্ছে কিনা এ নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন। কোনো নাগরিকের রাজনৈতিক মতাদর্শ তাকে প্রকাশ্যে অপমান বা মারধরের বৈধ কারণ হতে পারে কিনা, আর তার মোবাইল ফোন তল্লাশি করার অধিকারী বা কার? কেউ যদি আইন ভঙ্গ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, বিচার করার দায়িত্ব আদালতের। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নিজেই বিচারক, তদন্তকারী এবং শাস্তিদাতা হয়ে যায়, তাহলে সেটি আর আইনের শাসন থাকে না।
এখানেই সবচেয়ে বড় পরীক্ষা জুলাইয়ের চেতনার। কারণ জুলাইয়ের আন্দোলন ছিল ক্ষমতার দমন-পীড়নের বিরুদ্ধে ভয়কে প্রত্যাখ্যান করার আন্দোলন, ছিল নাগরিক অধিকারের দাবিতে রাজপথে নামার আন্দোলন, আর সবচেয়ে বড় কথা আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যাশার গল্প। জুলাইয়ের নাম ব্যবহার করে যদি আবার কোনো নাগরিকের মোবাইল তল্লাশি করা হয়, কোনো মতাদর্শের কারণে কাউকে অপমান করা হয় অথবা দলবদ্ধ হয়ে কাউকে মারধর করা হয়, তাহলে প্রশ্ন উঠবেই পার্থক্যটা আসলে কোথায়। জুলাইয়ের অংশীদারদের সামনে আজ সবচেয়ে বড় দায়িত্ব প্রতিশোধ নয় বিচার, মব নয় আইন, দমন নয় অধিকার। কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বুমেরাং তখনই ফিরে আসে যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মানুষ অজান্তেই অন্যায়ের সেই পুরনো পথেই হাঁটতে শুরু করে। জুলাইয়ের মর্যাদা টিকিয়ে রাখতে সর্বোচ্চ সতর্ক থাকবেন জুলাইয়ের অংশীদাররা, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের।